বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। এ সময় দুপক্ষের মধ্যে চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন তারা। এরপর শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে অংশ নেন সরকার প্রধান। এ খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো আয়োজনের নির্দেশনা দেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম সংক্রান্ত বৈঠকে দ্রুত বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা প্রদানের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। শিক্ষক টিচার্স ট্রেনিং এবং শিক্ষার মান উন্নয়ন কিভাবে হবে এবং কারিগরি শিক্ষাকে কিভাবে আমরা দক্ষ মানব শক্তি তৈরি করব, সেই ব্যাপারে উনি ইন্ডিভিজুয়ালি প্রজেক্টগুলো জানতে চেয়েছেন। প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, টারশিয়ারি এডুকেশনে এবং মাদ্রাসা এডুকেশনেই আমাদের এই বাজেট জিডিপি 2%। উনি নির্দেশনা দিয়েছেন যে অতি শীঘ্রই তাদের টাকার ব্যবস্থা করতে হবে, কারণ শিক্ষকরা অবহেলিত থাকবে, এটা হতে পারে না। মাসখানেক সময় লাগবে, তারপর আমরা একটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে তাদের আবার পুনরায় 2022 থেকে যে পাইনি তাদেরকে আমরা আংশিক দিয়ে হলেও শুরু করব। এদিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভায়ও অংশ নেন সরকার প্রধান। পরে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন পানি সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীও। অর্থায়ন তো আমরা আমাদের জিওবি থেকেও করতে পারি, এটা তো খুব বড় বিষয় না। এটি তো 10 বছরের পরিকল্পনা রয়েছে, সেখানে বলা হয়েছে যে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। আমি এটা কিছু মনে করি না, তবে টেকনিক্যাল সাপোর্ট হয়তো বহির্বিশ্বের নিতে হতে পারে, সেটি পরীক্ষা করে আমরা দেখব যে কোন দেশের থেকে এটা টেকনিক্যাল সাপোর্ট নেওয়া যেতে পারে। এবছরে ইনশাল্লাহ আশা করতেছি। আমাদের তো টেকনিক্যাল কিছু বিষয় আছে, সেগুলো আমাদের টিমগুলো আমরা গঠন করে দিয়েছি দ্রুততার সঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশেষ করে নির্বাচন ইস্তিহারের যে কমিটমেন্ট, সেটা আমরা অবশ্যই অল্প সময়ের ভিতরে আপনার দৃশ্যমান দেখতে পাবো। পজিটিভলি জনস্বার্থে যার দরকার, তিস্তা পাড়ের যারা বসবাস করেন তাদের জন্য, দেশের জন্য, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। তিস্তা হচ্ছে কি, তিস্তা মহাপরিকল্পনা